আসসালামু আলাইকুম। আরবের পাহাড় এই দেখেন উঠতেছি উপরের দিকে। পাহাড় ভাইয়া অনেক উঁচা, শুধু পাথর আর পাথর। এই দেখেন কত বড় বড় পাথর ভাইয়া। এটা স্মৃতি রাখার জন্য উঠতেছি। অনেক উঁচু, অনেক উঁচু। ওই দেখেন পাহাড়ের উপরে ঘর আরবের। এটা দেখতে হয়তো বা অনেক কাছে দেখা যায়, বাট অনেক ভয়ঙ্কর। নিচে অনেক কাটা আছে, দেখেন বড় বড় কাটা পায়ে। যদিও রিস্ক নিয়ে উঠতেছি, জিনিসটা কিন্তু অনেক ভয়ানক। বড় বড় কালো পাথর। আমি একলা আসছি তো, এখানে ভয়ের ব্যাপারও আছে। অনেক উঁচু, অনেক উঁচু। দেখতে মোবাইলে অনেক ঢালু দেখা যায়, কিন্তু এটা অনেক উঁচু, যা বলার বাইরে। উঠতেছি, দেখি উঠতে পারি কিনা। সাহস করে আছি তো। সৌদি আরবের মাটিতে একটা স্মৃতি রাখার জন্য। এই লোকেশনটা হচ্ছে সৌদি আরব আবহা, মক্কার কাছাকাছি প্রায়। দেখি ও এখন অনেক কাটা, দেখেন সবগুলা কাটা। উঠবো কিভাবে ভাবতেছি, ওটার জায়গা যা আছে কিনা। উঠতে পরে আবার নামতে সময় আবার পড়ে গেলে অনেক স্লিপার, আল্লাহ জানে। উঠতে পারিনি, শুধু কাটা আর কাটা। মরুভূমির ভিতরে যে এত বড় সুন্দর পাহাড়, তা অসম্ভব। অনেক বড় পাহাড়, আল্লাহ জানে সাকসেস হয়ে কিনা, উঠতে পারে কিনা। হ্যাঁ তো উঠতে আবার নামতে পারে কিনা, তাও একটা বড় রিস্কের ব্যাপার। আবার আমি তো শুনেছি মরুভূমির ভিতরে যে এটির মধ্যে সাপ থাকে। বাকিটা আমি সঠিক বলতে পারি না সাপ থাকে কিনা। চেষ্টা করতেছি উপরে ওঠার জন্য কন্টিনিউ। দেখেন অনেক উঁচা, উঠতে হয়তো আমার অনেক সময় 5 মিনিট 6 মিনিট লেগে যাব। ও এই জায়গায় উঠবো কীভাবে? দেখেন এই যে পাথর, এখানে তো ওঠা সম্ভব না কিনা আমি জানি না সঠিক। চেষ্টা করতেছি। এই জায়গাটা অনেক রিক্সের। যদি সাপ থাকে, সাপ বার হইলে কামড় দিলে এখানে 100% মইরা পড়ে থাকতে হইব, কারণ এখানে কোনো মানুষ নাই। এই দেখেন আমার দিকে, নিচের দিকে দেখেন কত নিচে দেখেন আমি আছি। উই এই লাস্ট সীমানা হয়েছে নিচের জায়গায়, নিচের স্তর। আর এটা ডালু হইতে এমনি এমনি উঠতে উঠতে অনেক প্রচার দেখিয়েছে ওই যে উপরের দিকে। আল্লাহ ভরসা, দেখি চেষ্টা করি উঠতে পারি কিনা। ও সাপে একটা আওয়াজ হলো চেত করে, আল্লাহ জানে সাপ জানা আছে কিনা। অনেক ভয়ঙ্কর সাপ থাকে এর মধ্যে। উঠবো কিনা ভাবতেছি, চেষ্টা করি। যদি সাপে কামড় দেখি, এখানে 100% মৃত্যু। এখানে বাঁচার কোনো চান্সে নেই। এখানে বাঁচার কোনো চান্স নাই, কারণ এখানে আছে না, এই যে দেখেন। আরে অনেক অনেক উঁচু। আমি অলরেডি হাঁপিয়ে গেছি। মনে করেন এটা আপনাদের কাছে খামখালি মনে হতে পারে, সত্যি অনেক উঁচা, অনেক। মোবাইলের মধ্যে এভাবে বসতেন না, যদি অন্য ভালো ক্যামেরা হইতো বসতেন। ওই এদিকে আরবের বেদুইন বসবাস করে। আরবের ওই যে দেখেন, ওই এদিকে দেখেন কি না, ওই এদিকে একটা বাড়ি আছে, ওরা বসে গল্প করতেছে। তো আমি আসলে ওই জায়গা থেকে এখানে ওটা কখনো পরিকল্পনা করি না। অনেক উঁচু দেখেন, একটা পাথর এখন যদি গড়িয়ে পড়ে আমার উপরে, আমি শেষ। কালো পাথরগুলো অনেক শক্ত, অনেক বড়। মোবাইলে দেখা যায় না ভালো করে, আরো উঁচা অনেক। দেখেন উঠতে চেষ্টা করতেছে ওঠার জন্য। আল্লাহ জানে সাপে কোনো মায়ের মুড়ি দেয় কিনা, আল্লাহ ভরসা। ও পায়ের মধ্যে একটা কি জানি ঢুকছে। ওই দেখেন অনেক কাটা ঢুকছে, এই কাটা, ওই কাটা। একটা কাটা ঢুকলে শেষ। ওই যে দেখেন কাটা কত কত বড় বড়। আল্লাহ ভরসা। না আসতে পারলে তো আবার কাজে যেতে পারবো না। ওঠাটা কি রিক্স হবে, উঠবো কিনা ভাবতেছি। আল্লাহ একবার অনেক উঁচু, আল্লাহ জানে। আরে বাপরে অনেক ভয়ঙ্কর। অনেক উঁচুতে উঠে গেছি, এখানে নামতে ভাবতেছি, নামতেছে কি রিক্সের ব্যাপার একটা, আল্লাহ জানে। আল্লাহ একবার, আল্লাহ। ওরে বাপরে অনেক উঁচা। পারবো কিনা উঠতে, এই জায়গা নামতে পারবো কিনা। ওরে শালার, দেখেন নিচে অনেক নিচে ঘর বাড়ি। উই এটা এভাবে গেছে, এভাবে স্লিপিয়ারি, আল্লাহ জানে। ওরে শালা, এত বড় পাহাড় আমি কখনো দেখিই নাই। আমি ভাবতাম বাংলাদেশে কোনো হয় অনেক এই পাহাড় আছে, ওর মধ্যে বাংলাদেশের পাহাড় মানে অনেক বড়। আসলে সৌদি আরব কোনোদিন কল্পনা করিনি যে এত বড় বড় পাহাড়। এর পাহাড়ের মধ্যে আমাকে আসার একটা সুযোগ দেবে আল্লাহ। আমি আইছি, এটা অনেক গ্রেটফুল। বাট ওরে শালার, এখানে কি জানি খাইয়া ফালা রাখছে।
কঙ্কালের মতন, সাপের কঙ্কাল না জানি কিসের কঙ্কাল, আল্লাহ জানে। যাবো কিনা এই জায়গায় রিক্সের ব্যাপার। আসলে পাহাড়ের মধ্যে অনেক কিছু থাকে, যদি আমি সুরা পড়ছি আর উপরে উঠবো কিনা ভাবতেছি, অনেক উঁচা, পরে উঠলে নামবো কীভাবে, ওরে অনেক এখনই ভয় লাগতেছে আমার, না আর ওটা ঠিক হইব না, একদম উপরে উঠলে আবার রিক্স, একদম উঁচা, ওই দেখেন ওই এই জায়গায় যাওয়াটা ঠিক হবে না, এখনই ভয় লাগতেছে, নিচের দিকে যাবো কীভাবে, যদি এখান থেকে গড়িয়ে পড়ে যায় শেষ, সাংঘাতিক মৃত্যু। আল্লাহ একবার লা, কত বড় বড় পাহাড় বলার বাইরে, পাহাড়টা শুধু এদিকে উপর দিকে স্লেপারে উঠে গেছে এভাবে, মোবাইলে দেখে অনেক কাছে বাট অনেক দূরে কিন্তু এটা, যদি একটা কঙ্কাল দেখা যায় রিক্সা নেমু কিনা, কাছে যাওয়া যাবে কিনা, চলো দেখি কঙ্কালটা কিসের, আসলে এখানে মানুষ মারা গেছিল না কিসের কঙ্কাল গেইব, একটা কঙ্কাল পড়ে রয়েছে এখানে, আল্লাহ একবার, না না কঙ্কাল না, এটা পাথর, অসাধারণ একটা পাথর, ওই সাদা, আল্লাহ একবার উঠবো কিনা, ওরে ভয়ের ব্যাপার তো, নামবো কিভাবে, না একলা একলা তো এতটুকু রিক্স নিয়েছে, এটা অনেক অনেক রিক্স, আর উঠবো কিনা ভাবতেছি, আমার ভয় লাগতেছে, পরে গড়িয়ে পড়ে গেলে শেষ, না আমি এখনই অলরেডি হাফ হয়ে গেছি, অনেক উঁচা, আল্লাহ একবার আল্লাহ, অনেক উঁচা অনেক উঁচা, ওই জায়গাতে পড়ে গেলে গা সাংঘাতিক মৃত্যু, আর উঠবো না, এখন নিচের দিকে চলে যেতেছি, যাক কতটুকু পড়ছে, এটা পাথর দেখি, এটা দিয়ে যাই, অনেক ওষার দেখে, ওই যে দেখেন পাথরটা দেখা যায় কিনা, আল্লাহ একবার স্মৃতি রাখবো কিভাবে, আরে একটা আবার ঢুকছে কাটা একটা, উফ উহ, আরে সাদা এই কাটা, না নেমে যেতে হইব, কাটা ঢুকতেছে, একটা স্মৃতি রাখতে হবে, ভালো করে যাইতে হবে, আবার লাগবে অনেকক্ষণ সময়, এখান থেকে নামতে আছে না, কম করে আধা ঘন্টা লাগবে, বুঝছি ওইটা আমার ওইটা প্লেস যাইতে, যাই হোক অনেকখানি উঠছে, আর যাওয়া যাবে না উপরে, আল্লাহ ভরসা, নিচের দিকে নেমে জেগে কালো কালো পাথর, উই একদম উঁচা, আরেকজন থাকলে সাথে আমার সাথে উঠলাম হইলাম একদম আগার মধ্যে, বাট এটা অনেক ভয়ের ব্যাপার, যাই হোক একটা পাথরের মধ্যে নাম লেগে রাখবো স্মৃতি হিসাবে, যদিও এগুলো কালো পাথর, উঠবে কিনা জানি না সঠিক, আল্লাহ একবার, হ্যাঁ উঠতেছে তো, স্মৃতি হিসাবে শুধু আল্লাহ লিখে রাখলাম, যাক তোদের মধ্যে এতটুকু স্মৃতি দেখা যায়, বলা জানা তো রিক্স, দুনিয়াটা তো কতদিনের, স্বল্প দিনের, এই যে লিখে রাখলাম একটা আরবিক নাম, শেষ, এখন এখন চলে যাবো নিচের দিকে, কিন্তু ভিডিওটা এতটুকুই, আর বেশি ঘন করবো না, আরেকটা পাথরের মধ্যে লিখতে ভালোই তো, বড় চ্যাপ্টা পাথর কোনটা, এই যে উপরেরটা মনে ভালো আর কি, এটা আমাদের লিখি দেখি, লিখেছি একটা নাম, এই লিখে রাই শেষ রিক্স, একদম আগার পাথর, পাহাড়ের উপরে উঠতে পারলে একটু ভালো লাগতো আমার, আর ওই জায়গায় ওঠা তো সহজ নয় তো, নামা যেতেছি এখন, এত ভয়ের বিষয়, অনেক নিচে, এখন নাম মুঝে এই ধরে তো আর ভাত পা কাঁপতেছে, অনেক নিচে অনেক নিচে, যাই হোক ওরা সাথে ঢুকে ভিডিওটা কেটে দিতেছি, ভালো থাকবেন। সৌদি আরব যে কত বড়, আর সৌদি আরব যে কত বড় বড় পাহাড়, কেউ না আসলে একমাত্র বলতে পারবো না, এত বড় পাহাড়, আর এত বড় বড় কালো পাথর, এত বড় বড় পাহাড়, এত ঢালু, সৌদি আরবে আমি কোনোদিন কল্পনাই করিনি, আমি অবশ্যই কাতারে থাকছিলাম, কোনো সময় পাহাড় দেখি নাই, বাট সৌদি আরব মাত্রতে এত বড় বড় পাহাড় দেখছি তো অসম্ভব। রিয়াদ থেকে আবাহা আইসি প্রায় 15 ঘন্টা লাগছে, এটা মক্কার প্রায় কাছাকাছি, মক্কা মদিনাতে সেম এরকম বড় বড় পাহাড়, মানে এখান থেকে শুরু হয়েছে এই পাহাড়গুলা। সৌদি আরবে সব জায়গাতে আমি যতটা জায়গায় ঘুরছি, আমি প্রায় 3-4টা সিটিতে ঘুরছি, 3-4 দিনে ভ্রমণ ট্রাভেলিং, সব জায়গায় শুধু পাহাড়, বড় বড় পাহাড় দেখছি, সবচেয়ে বড় বড় পাহাড়, আর এই কল্পনা করার বাইরে, বাট এই পাহাড়টার মধ্যে আজকে সাহস করে একলা উঠছি, কারণ একলা একা একাই দেখে আসা কিন্তু ঠিক না, তবুও উঠা ফেলাইছি স্মৃতি হিসাবে। বাই বাই, আল্লাহ আকবার, অনেক উঁচা, মোবাইলে দেখতে নিচু দেখা যাবে, অনেক উঁচা অনেক উঁচা, আল্লাহ ভরসা।
এখন নিচের দিকে চলে যাবো। ভাবছিলাম একটু আগার মধ্যে উঠবো, আগে তো উঠলে ওই জায়গাতে পড়লে নির্ঘাত মৃত্যু, এখান থেকে পড়লে নির্ঘাত মৃত্যু। এখানে সাপ থাকে কিন্তু অনেক বড় বড়। যাই হোক নেমে যাই, আল্লাহ ভরসা। সৌদি আরব যে অসাধারণ, আর সৌদি আরব বলছে অনেক গরম, কই গরম লাগে না তো একটা বেশি। এই আবা লোকেশনের মধ্যে অনেক ঠান্ডা, যে আসেন ভ্রমণ করতে পারেন। আর অবশ্যই সেফটি শু লাগবে। এই যে আমার দেখেন সেফটি শু না, এগুলা নর্মাল রাবারের শু, এগুলা সেফটি শু না। এলাকায় কাটা ঢুকে গেছে অনেকবার পায়ের মধ্যে। যাই হোক এখন নামে যেতেছি, আল্লাহ ভরসা। নামতে ভয় লাগতেছে আমার, অনেক নিচে আর অনেক কাটা আর পাথর আর পাথর। আল্লাহ ভরসা, বাই বাই।